আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এই যুদ্ধে কি চীন এবং রাশিয়া জড়িয়ে পড়বে? এই যুদ্ধ কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবে ইরান? কতদিনের প্রস্তুতি আছে ইরানের? ইরানের হাতে কি কি অস্ত্র আছে বা কতটুকু অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিকে মোকাবেলা করবে এবং টিকে থাকবে? এইরকম নানা প্রশ্ন এই মুহূর্তে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে সমস্ত টক শো করছি, এই সমস্ত প্রশ্নগুলোই আমার কাছে বারবার ঘুরে ফিরে করছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বলছিলাম এই বিষয়গুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। এর ভেতরে যুদ্ধের পরিস্থিতি কি সেগুলো জানানোর চেষ্টা করব। ইরান কাতারে খুব দামি একটা মার্কিন রেডার, আর্লি ওয়ার্নিং রেডার, এই রেডার ধ্বংস করে দিয়েছে, যার দাম $100 কোটি। এটা এই ধরনের রেডার পৃথিবীতে শুধুমাত্র 6টা আছে, তার ভেতরে একটা ছিল কাতারে। এরপরে বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে অত্যন্ত দামি রেডার ধ্বংস করা হয়েছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ রেডার ছিল। আজকে বিকেলের দিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর অঞ্চলে একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এই বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি, তবে শত্রুপক্ষের বিমান বোমা হামলা চালিয়ে ফিরে যাওয়ার সময় বিমানটি ধ্বংস হয়। পাইলটের ভাগ্যে কি হয়েছে তাও জানা যায়নি। এরপরে ইরান এখন আর শুধুমাত্র রাতের বেলায় হামলা চালাচ্ছে না, রাতের দিনে সবসময় একাধারে হামলা চালিয়ে যাচ্ছে। এক এক ব্যাচে 40, 50, 60, 70 বা 100 এইরকম করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের দিকে। একই সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি এবং দূতাবাস বা স্বার্থ যেখানে যা রয়েছে সেখানে হামলা চালাচ্ছে। অনেকে বলতে পারে যে বিমানবন্দরে বা হোটেলে বা অন্যান্য জায়গায় হামলা চালাচ্ছে কেন? ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা এরা এই সমস্ত বিমানবন্দরে বা হোটেলে বা বেসামরিক বিভিন্ন স্থাপনায় আপাতত আশ্রয় নেওয়ার বা লুকিয়ে থাকার চেষ্টা করে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইরান তাদেরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরপরে কুয়েতে তো হামলা চালিয়েছে ইরান, সে কথা নিশ্চয়ই আগের ভিডিওতে জেনেছেন। সাগরে পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর, আরব সাগর এবং ওমান উপসাগর এই অঞ্চলে লড়াই জোরদার হয়েছে। আমেরিকা ইরানের জাহাজে হামলা চালিয়েছে এবং ইরানও আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে। এর ভিতরে নতুন খবর হয়েছে যে ইরানের স্থলবাহিনী এই যুদ্ধে অলরেডি যোগ দিয়েছে। লেবাননের যোদ্ধা গোষ্ঠী তারা আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। তবে ইরাক এবং ইয়েমেনের যে যোদ্ধা গোষ্ঠীগুলো রয়েছে তাদের ভূমিকা এখনো পরিষ্কার নয়, মানে তারা অতটা তৎপর হয়ে ওঠেনি। তবে নিশ্চয়ই যুদ্ধের প্রতি প্রকৃতি বুঝেই তারা তৎপর হবে এমনটি ধারণা করছি। এখন প্রশ্ন আসছে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান গত 5 দিন ধরে যে একাধারে হামলা চালালো বা যুদ্ধ করলো শক্তি সামর্থ্যের সাথে, এই যুদ্ধ এইভাবে শক্তি সামর্থ্যের সাথে কতদিন করতে পারবে? ইরানের হাতে কি পরিমাণে অস্ত্র মজুদ আছে, কি কি অস্ত্র আছে, আর কি কি শক্তি নিয়ে এভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করা সম্ভব হচ্ছে? এরকম নানা প্রশ্নের মুখোমুখি আমি হচ্ছি। আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোর জবাব এখানে তুলে ধরার চেষ্টা করলাম। ইরান যুদ্ধের আগেই বলেছিল, যুদ্ধ শুরুর আগেই বলেছিল যে যদি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হয় তাহলে তারা তাতে প্রস্তুত, আর যদি যুদ্ধ করতে চাই আমেরিকা এবং ইসরায়েল তাহলে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত, এবং সেক্ষেত্রে তারা 200 ভাগ প্রস্তুত। যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের একজন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জাব্বারি তিনি বলেছিলেন, ইরান বর্তমান যে গতিতে যুদ্ধ করছে এই গতিতে আগামী 2 বছরে একটানা যুদ্ধ করতে পারবে, তাতে তাদের অস্ত্রের ভান্ডারে কোনো ঘাটতি পড়বে না, অস্ত্রের কোনো সংকট দেখা দেবে না। তো এই যখন অবস্থা, আরেকটা রিপোর্ট ছিল, যুদ্ধ শুরুর আগে আরেকটা রিপোর্ট বেরিয়েছিল যে ইরানের হাতে কমপক্ষে 80,000 ড্রোন আছে, বিভিন্ন ধরনের ড্রোন। তো আজকেও আমি দুপুরবেলায় দীপ্ত টেলিভিশনে টক শোতে গিয়েছিলাম, টক শোটা রেকর্ড করা হলো আজকে রাত 11টায় প্রচার করার কথা। সেখানে আমাকে একই প্রশ্ন করলো যে ইরান কতদিন যুদ্ধ করতে পারবে। আমি বলেছি, ইরান তো এখনো পুরনো অস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে শেষ করতে পারেনি, নতুনে তো সম্ভবত খুব একটা হাত দেয়নি। সামনে সেই সময় আসছে যখন ইরান প্রচুর পরিমাণে নতুন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং আরো আরো অনেক কিছু ব্যবহার করবে। তো আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে প্রচন্ড রকমের হামলা চালানোর চেষ্টা করছে, হামলা চালাচ্ছেও বটে।
অনেকগুলো সফল হচ্ছে, অনেকগুলো সফল হচ্ছে না। এর মধ্যে 20টির বেশি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এবং প্রায় 200 শিক্ষার্থী এবং টিচার নিহত হয়েছে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে এবং ইরান এই পর্যন্ত আমরা যা রিপোর্ট পাচ্ছি, ইসরায়েলে যে পরিমাণে হামলা চালিয়েছে এবং যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ইসরায়েল অনেকটা তছনছ হয়ে গেছে। এবং ইসরায়েলের যত গুরুত্বপূর্ণ যত সামরিক স্থাপনা, বিমানবন্দর, এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে। এর ভেতরে ইসরায়েল আবার ইস্পাহানের নাতানজ পরমাণু কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে, তবে পরমাণু কেন্দ্রের কোনো বড় রকমের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। কোনো রাসায়নিক বা রেডিয়েশন ছড়িয়ে পড়েনি এমনটা জানা যাচ্ছে। আমি যা বুঝতে পারছি বা আমার যা ধারণা, সেটা হচ্ছে যে ইরান দীর্ঘদিন ধরে যুদ্ধ করার পরিকল্পনা নিয়ে এই যুদ্ধ শুরু করেছে, পাল্টা জবাব দিতে শুরু করেছে। সেক্ষেত্রে তারা যদি এখনই হুটহাট করে অনেক বেশি হামলা চালিয়ে বসে, তাহলে হয়তো তাদের জন্য ঝামেলা হবে। আমি যা মনে করি, মধ্যপ্রাচ্যে যে সমস্ত আরব দেশে সামরিক ঘাঁটিগুলোতে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে একেবারে চিরবিদায় দেওয়ার জন্য ইরান চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে আরব দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস যে আরব দেশগুলো খানিকটা সহযোগিতা করছেও বটে। কেন বলছি কথা? একথা বলছি এই কারণে যে আরব দেশগুলোর উপরে সরাসরি আরব দেশগুলোতে হামলা চালায়নি ইরান, হামলা চালিয়েছে ওই সব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন স্বার্থ, মার্কিন বিভিন্ন স্থাপনায়। সেক্ষেত্রে আরব দেশগুলো বুঝতে পারছে যে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। মার্কিন সামরিক ঘাঁটি যদি নিরাপত্তা আমেরিকানরা যদি না দিতে পারে, তাহলে তারা আমাদের নিরাপত্তা কিভাবে দেবে? ফলে তারা এখন অনেকটা চুপ। তারা চাইছে, আমার ধারণা, যে ইরান মার্কিন ঘাঁটিগুলো এবং তাদের স্থাপনাগুলো একেবারে ধ্বংস করে দিক, এরপরে এই আপদ মধ্যপ্রাচ্য থেকে বিদায় হোক। হয়তো বা এমন হতে পারে। আমার ধারণা এ পর্যন্ত ইরানের বিভিন্ন রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে হয়তো কিছু কথা আরব দেশগুলো বলেছে, কিন্তু ইরানের বিরুদ্ধে তারা কিন্তু যুদ্ধ শুরু করেনি। তার মানে হচ্ছে তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং তারা দেখতে চায় ইরানের সাথে অহেতুক যুদ্ধে জড়াতে চায় না। চীন রাশিয়া কি করবে, এটা নিয়ে আসলে সবসময় অনেক বেশি প্রশ্ন ছিল, এখনো সেই প্রশ্ন রয়েছে। আমি বলি যে চীন এবং রাশিয়া যেহেতু ইরানের মিত্র, তাদের সাথে সরাসরি এমন চুক্তি নেই যে নেটো বাহিনী যেমন যে এক দেশ আক্রান্ত হলে সবাই মনে করবে যে তাদের সবার উপর হামলা হয়েছে, অতএব সবাই একসাথে যুদ্ধ করবে, এমনটি না। কিন্তু চীন রাশিয়ার সাথে যে কৌশলগত চুক্তি আছে এবং চীনের যে কৌশলগত ইন্টারেস্ট রয়েছে ইরানে এবং মধ্যপ্রাচ্যে, ইরান যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আমেরিকা দখল করে নেবে ইরান। তখন মধ্যপ্রাচ্যে চীনের পা রাখার জায়গা থাকে না। সেই জন্য নিজের স্বার্থ বাঁচাতে হলেও এই যুদ্ধে জড়িয়ে যাওয়া বা এই যুদ্ধে ইরানকে ব্যাপকভাবে সহযোগিতা করে ইরানকে বিজয় করার একটা চেষ্টা চীন করবে, এটা আমার বিশ্বাস। আর রাশিয়াও একইভাবে ইরানকে হেল্প করার চেষ্টা করবে, এই কারণে যে রাশিয়া, চীন এবং ইরান মিলে যে বলয়টা গড়ে উঠেছে, এই বলয় থেকে যদি ইরান ছিটকে পড়ে, সেটা দেয়া হয় ইরানকে, তাহলে এই বলয় নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে আমেরিকার বিরুদ্ধে যে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার যেটা করতে চেয়েছিল, সেটা পারবে না। ফলে ইরানকে তাদের দরকার, ইরানকে টিকিয়ে রাখার জন্য তাদের প্রয়োজন। এবং ইরানের মাধ্যমে আমি আরেকটা কথা বলি, ইরানের এই যুদ্ধের মাধ্যমে ইরান নিজের অস্ত্রপাতি যেমন প্র্যাকটিক্যাল ফিল্ডে পরীক্ষা করার সুযোগ পাচ্ছে, তেমনি চীন এবং রাশিয়া একইভাবে তাদের অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র এখানে পরীক্ষা করার সুযোগ পাচ্ছে। বিশেষ করে চীন, ইরানের এই যুদ্ধে চীনের অনেক সামরিক সরঞ্জাম আমার বিশ্বাস যে পরীক্ষা হবে। ফলে চীন পরীক্ষার জন্য এবং ইরানকে টিকিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র দেবে এবং পাকিস্তানের ভেতর দিয়ে, আফগানিস্তানের ভেতর দিয়ে চীন অস্ত্র দেবে, এতে কোনো সংকট নেই চীনের। ফলে ইরানের এই যুদ্ধ অনেক দিন চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া থেকে যেমন সাপ্লাই পাবে কাস্পিয়ান সাগরের ভেতর দিয়ে, তেমনি আফগানিস্তান এবং পাকিস্তানের ভেতর দিয়ে চীনের কাছ থেকে সহযোগিতা পাবে ইরান। এপাশে আমি বিভিন্ন খবরে জানতে পারছি যে উত্তর কোরিয়া ইরানকে সহযোগিতা করার জন্য ব্যাপকভাবে প্রস্তুত। তারা বারবার বলছে যে কোনো সাহায্যের জন্য তারা প্রস্তুত, ইরানকে তারা সাহায্য দেবে। তো আমার কাছে মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ খুব সহজে ইরান শেষ করবে না। আমার এটাও মনে হচ্ছে এই যুদ্ধের যে গতি প্রকৃতি, ইসরায়েল এবং আমেরিকা ব্যাপকভাবে হামলা চালানোর চেষ্টা করছে ইরানের উপরে, এটা ঠিক। কিন্তু ইসরায়েল যে পরিমাণে ক্ষতির মুখে পড়ছে, তারা কিছুদিনের ভেতরেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। ইরান তখন কি করবে সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করবো। যাবার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আপনাদের কি মনে হয়, যদি ইসরায়েল এবং আমেরিকা শর্ট টাইমে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তাহলে কি ইরান মানবে?
বা ইরানের মানা উচিত? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ কয়েকদিন আপনাদের কমেন্টের খুব একটা জবাব দিতে পারছি না, দুঃখিত। নানান ব্যস্ততা, প্রচুর টক শো করতেছে বহু টেলিভিশন চ্যানেলে। এই এখন আপনাদের সাথে এই কথা বলে আমি দুটো টক শোতে যাব, যেমন এটিএন নিউজের টক শো করতে হবে, আবার 71 জার্নালের টক শো করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।